আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব পাপ ক্ষমার বিষয়ে বাইবেল আমাদের কি বলে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা প্রভু যিশুর বাক্য সম্পর্কে জানতে পারেন। প্রভু যিশু যখন তার শিষ্যদের এই জগৎ সংসার এবং স্বর্গরাজ্য বিষয়ে শিক্ষা দান করছিলেন, ঠিক সেই সময়ে এই ক্ষমার বিষয়টি আসে এবং মথি রচিত সুসমাচার 18 অধ্যায়ের 21 পদে এমন লেখা আছে, তখন পিতর যিশুর কাছে এসে তাকে বললেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে কতবার অন্যায় করলে আমি তাকে ক্ষমা করব? 7 বার পর্যন্ত করব কি? যিশু তাকে বললেন, আমি তোমাকে বলছি, কেবল 7 বার নয়, কিন্তু 7কে 70 দিয়ে গুণ করলে যতবার হয় ততবার। স্বর্গরাজ্য এভাবে তুলনা করা যায়, যেমন একজন রাজা যিনি তার দাসদের কাছে হিসাব মিটিয়ে দিতে বললেন। তিনি যখন হিসাব নিতে শুরু করলেন, তখন তাদের মধ্যে একজন লোককে আনা হলো, যে রাজার কাছে 10,000 রৌপ্য মুদ্রা ধারত, কিন্তু তার সেই ঋণ শোধ করার ক্ষমতা ছিল না। তখন সেই মনিব রাজা হুকুম করলেন যেন সেই লোকটাকে তার স্ত্রী ও ছেলে মেয়েকে আর তার যা কিছু আছে সমস্ত বিক্রি করে পাওনা আদায় করা হয়। তাতে সেই দাস মাটিতে উপুড় হয়ে পড়ে মনিবের পা ধরে বলল, আমার উপর ধৈর্য ধরুন, আমি আপনার সমস্ত ঋণই শোধ করে দেব। সেই কথা শুনে সেই দাসের প্রতি মনিবের অনুকম্পা হলো। তিনি তার সব ঋণ মুকুব করে দিয়ে তাকে মুক্ত করে দিলেন। কিন্তু সেই দাস ছাড়া পেয়ে বাইরে গিয়ে তার একজন সহকর্মীর দেখা পেল, যে তার কাছে প্রায় 100 মুদ্রা ধারত। সেই দাস তখন তার গলা টিপে ধরে বলল, তুই যে টাকা ধার করেছিস তা শোধ কর। তখন তার সহকর্মী তার সামনে উপুড় হয়ে অনুনয় করে বলল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার সব ঋণ শোধ করে দেব। কিন্তু সে তাতে রাজি হলো না, বরং ঋণ শোধ না করা পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখলো। তার অন্য সহকর্মীরা এ ঘটনা দেখে খুবই দুঃখ পেল। তাই তারা গিয়ে তাদের মনিবের কাছে যা যা ঘটেছে সব জানালো। তখন সেই মনিব তাকে ডেকে বললেন, তুমি দুষ্ট দাস, তুমি আমায় অনুরোধ করলে আর আমি তোমার সব ঋণ মুকুব করে দিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া দেখিয়েছিলাম, তেমনি তোমার সহকর্মীর প্রতিও কি তোমার দয়া করা উচিত ছিল না? তখন তার সেই মনিব ক্রুদ্ধ হয়ে সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে শাস্তি দিয়ে কারাগারে দিয়ে দিলেন। তোমরা প্রত্যেকে যদি তোমাদের ভাইকে অন্তর দিয়ে ক্ষমা না করো, তবে আমার স্বর্গের পিতাও তোমাদের প্রতি ঠিক এইভাবে ব্যবহার করবেন। এই দৃষ্টান্তটি প্রভু যিশু পিতরকে বললেন এবং এই বাক্যটির মধ্য দিয়ে, এই দৃষ্টান্তটির মধ্য দিয়ে আমরা এই শিক্ষা লাভ করি, আমরা এই জগৎ সংসারে থাকতে থাকতে কতই না অন্যায় কাজ করি, ঠিক ওই দাসটির মতো যিনি সহস্র মুদ্রা ধার করেছিলেন, যিনি হাজার হাজার মুদ্রা ধার করেছিলেন, ঠিক সেইভাবে সহস্র মুদ্রার মতো আমরাও সহস্রবার কত অন্যায় করি, যেগুলো ক্ষমার অযোগ্য। তাও আমাদের মহান পিতা ঠিক রাজা মনিবের মতো আমাদের পাপ ক্ষমা করেন। কিন্তু আমরা আমাদের সহকর্মী, অর্থাৎ আমাদের আশেপাশে যে ধরনের ব্যক্তিরা থাকে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ওই 100 মুদ্রার মতো কত ছোট ছোট অন্যায় কাজ করে, কিন্তু আমরা তাদের গলা টিপে ধরি, তাদের ক্ষমা করি না, তাদের সেই অন্যায় কাজকে মনে রেখে তাদের উপর ক্রোধ করি, ছোট বড় অনেক কথা বলি। কিন্তু আমাদের উচিত, যেভাবে আমাদের স্বর্গের পিতা আমাদের বড় বড় পাপ ক্ষমা করেছে, অন্যায় কাজ ক্ষমা করেছে, আমাদেরও উচিত আমাদের সহকর্মী, অর্থাৎ আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া ছোটখাটো অন্যায়গুলোকে ভুলে যাওয়া এবং ক্ষমা করা।
না হলে আমরা যদি এই ছোট ছোট অন্যায় কাজগুলো ক্ষমা করতে না পারি, আমাদের স্বর্গের পিতাও আমাদের এই অন্যায় ক্ষমা করবে না। আমরা ঠিক যেভাবে কাজ করব, আমাদেরকেও ঠিক সেভাবে ফিরিয়ে দেওয়া হবে। এই বাক্যের উপর সবাইকে প্রভু আশীষ দান করুন।